হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সানিয়া কুবি রেসিপির আজকের আয়োজনে খুবই সহজ আর হেলদি একটা নাস্তা তৈরি করে দেখাবো। মাত্র একটা ডিম আর হাফ কাপ ময়দা দিয়ে কিভাবে তেলে ভাজা কেক বা কেক পিঠা তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে শেয়ার করছি। এই তেলে ভাজা কেকটা খেতে যেমন সুস্বাদু তেমনি অনেক বেশি হেলদিও। বাসায় একবার ট্রাই করতে পারেন, ছোট থেকে বড় সবাই খেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। এখন চলে যাচ্ছি কেক তৈরি করার পুরো রেসিপিতে। একটা মিক্সিং বোল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম আর 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কেকের মধ্যে থেকে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রেগুলার খাবার তেল। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে ডিম আর চিনিটাকে মিক্সড করে নিচ্ছি। এই তো আমার ডিম আর চিনিটা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন একটা স্ট্রেনারের মধ্যে হাফ কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি ময়দা, 1/4 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ আর 1 চা চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি বেকিং পাউডার। অবশ্যই গুঁড়ো দুধ দিতে চেষ্টা করবেন, এতে কিন্তু কেক পিঠাটা খেতে অনেক বেশি মজার হয়। এখন শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পর এই ডিমের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে এই কেক পিঠা তৈরি করার ব্যাটারের মধ্যে যেন কোনো লাম্পস না থাকে। আমি একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এই তো ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি কেকগুলো ভাজার জন্য। চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে দিয়েছি আর তেলের মধ্যে আমি একটা গোল চামচের সাহায্যে অল্প অল্প করে এই কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর এখন অপেক্ষা করছি একটা পাশ হালকা ফুলে যাওয়া পর্যন্ত। যখনই এই তেলে ভাজা কেকটা এরকম ফুলতে শুরু করবে এই পর্যায়ে আমি এটাকে উল্টে দিচ্ছি আর জালটা মিডিয়ামে রেখে এভাবে উল্টে পাল্টে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। আর জালটা একবারে বাড়িয়ে দিবেন না, এতে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে, তখন খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। সকালের নাস্তায় বাচ্চাদের টিফিনে কিংবা বিকালে চায়ের সাথে এই তেলে ভাজা কেকটা সার্ভ করতে পারেন, সবাই খেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তাহলে আজকের এই সহজ রেসিপিতে তেলে ভাজা কেক পিঠা তৈরি করার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এরকম আরো নতুন নতুন আর সহজ রেসিপি পেতে অবশ্যই পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন। এই তো কেক পিঠাগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখন তেল ঝরিয়ে চুলা থেকে উঠিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতে কেমন হয়েছে। দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে আর খেতেও খুবই মজার হয়েছিল। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।